নবী গো নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। হাবিব ও নবী, আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবেন, কষ্ট হবে গো নবী, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। নবী গো আপনি কিছু অংশে বিশ্রাম করেন, কিছু অংশে ইবাদত করেন। কোরআন কারীমের আরেক আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার গো, এমন ভাবে হও তো ইয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। তোমার আত্মা করো শক্তিশালী, ওরে মুছে দাও অন্তরের কালি। তোমার আত্মা করো শক্তিশালী, মুছে দাও অন্তরের কালি। মধু খাইতে আসবে ওলি, খুলে দাও মধুর ভান্ডার। বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার গো, এমন ভাবে হও তো ইয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। সুবহানাল্লাহ বলেন। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। সৃষ্টির সেরা আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, মানুষকে আমি আল্লাহ উত্তম করে বানাইলাম, এত দামি করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। মানুষ সৃষ্টির সেরা, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত প্রাণী আছে গো, আল্লাহ পাক এত আকল জ্ঞান বুদ্ধি বিবেক দয়া মায়া ভালোবাসা কোন জাতিকে আল্লাহ পাক দেয় নাই, কোন সৃষ্টি জাতকে আল্লাহ পাক দেয় নাই, শুধুমাত্র দিয়েছে মানুষকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, সেই মানুষের মধ্য থেকে যারা কাফের এরাও তো মানুষ, যারা মুশরিক এরাও তো মানুষ, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাকমা মারমা ইহুদি বিভিন্ন জাতি উপজাতি আছে, এরাও তো মানুষ। আল্লাহ সবাইকে সৃষ্টির সেরা বলে নাই, আল্লাহ জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নেক আমল করেছে, আল্লাহ চমৎকার করে এদের পরিচয় জানাইয়া দেয়। আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনার পরে নেক আমল করেছে, ও আল্লাহ এদের পরিচয় কত চমৎকার করে জানাইয়া দেয়। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির সেরা। তাহলে ঈমানদার, আল্লাহকে শর্ত লাগাইয়া দিলেন ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে আমলের দাম আছে, ঈমান নাই আমলের দাম নাই। এজন্য কোরআন কারীমের যত জায়গায় আল্লাহ আমলের কথা বলেছেন, আল্লাহ ঈমানের শর্ত লাগাইয়া দিলেন। কারণ ঈমান আমল তো তারাই করবে যারা ঈমানদার। নামাজ তো তাদের জন্য, যারা ঈমানদার, রোজা তাদের জন্য, হজ তাদের জন্য, যাকাত তাদের জন্য, তাসবিহ তাদের জন্য, রিয়াজত তাদের জন্য, মাহফিল ঈমানদারের জন্য, কথা বলেন ঠিক কিনা? বেঈমানের জন্য আল্লাহ শর্ত দেয় নাই। ঈমানদার যারা এরে তো মাহফিল করবে, ঈমানদার যারা এরে তো জান্নাতের বাগানে আসবে, ঈমানদার যারা এরে তো ভালো কাজগুলা করবে, ঈমানদার যারা এরে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকবে। আল্লাহ বলেন, ঈমানদাররা ঈমান আনার পরে এরা যখন ভালো কাজগুলা করে দেয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। মানুষ তো সবাই মানুষ, কিন্তু সবার মাঝে এরা হলো সৃষ্টির সেরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ জন্য বলেন, আমি আল্লাহ কত দয়া করে মায়া করে মানুষ বানাইলাম। এরা যদি মানুষ হতে পারে, ওই মানুষটা তখনই দামি হবে যখন সে ঈমানদার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আরে বেঈমান যদি হয়, দুনিয়াও দাম নাই, কবরে হাসরেও দাম নাই, মরলেও দাম নাই, ঠিক কিনা? আপনাদের খাট্টার জমিনে হিন্দু আছে, আছে কিনা? আছে, দু একজন আসেনি? আছে। এবার
আপনার বিবিকে প্রশ্ন করেন। এই আয়াতে কারিমার দিকে যদি আমি তাকায়া কয়েকটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদার মুসলমানের কত দাম মনে রাখবেন। একটা ইমানদার এই মসজিদের সামনে দিয়ে যখন হেঁটে যায়, আরেকটা ইমানদার মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা যখন মরে যায়, কবরে চলে যায়, আবার যখন মানুষগুলা রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় তাকে সালাম দিয়া দেয়। দুনিয়াও থাকতেও সম্মান সালাম দেয়, মরার পরও সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? কত দামি করে আমার আল্লাহ বান্দা বানাইলেন। দুনিয়া থাকা অবস্থায় মানুষ তাকে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে, সালাম দিয়া দেয়। আবার মরার পর কবরে চলে গেছে মানুষটা, এরপরও তাকে সালাম দিয়া দেয়। দুনিয়া থাকতে সালাম দেয়, হে দুনিয়াবাসী, ও দুনিয়াবাসী, তোমার উপরে আল্লাহ রহমত বরকতের সালাম। মারা যাওয়ার পরে বলে দেয়, ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমার উপরে সালাম, রহমতের সালাম। তাহলে ইমানদার বাঁচলেও যেরকম দামি, ইজ্জতওয়ালা, এন্তেকালের পরেও ইজ্জতওয়ালা, দামি। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দু মানুষ দেখলে কেউ সালাম দেয় না, একটা কাফের দেখলে কেউ সালাম দেয় না, মরার পর কেউ তার কবর পারও দাঁড়ায় না, যায় না। তাহলে ইমানদার মুসলমান হলে দুনিয়া যেরকম দামি হয়, কবর এরকম দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, এমনি এমনি বলেন, আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা ইমানদার, ইমান আনবে, নেক আমল করবে, এরা হলো সৃষ্টির সেরা। আর যারা বলেন আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার দাতা মহাদাতা বিশ্বেরই জন্য। ঠিক কিনা? আমি মানুষ হিসেবে নগণ্য হতে পারি, সামান্য হতে পারি, খাট্টার জমিন আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহ তো আমাকে গরিব বলে বানায় নাই। আমি ইমানদার মুসলমান, আমার দাম আছে না নাই? আজকের জান্নাতের বাগান সাজাইলেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, বাগান সাজাইলেন। কোন আলেম, কোন বক্তা সওয়াব দিবে না, কোন শ্রোতা খুশি করতে পারবে না। এই এত আয়োজনের ইন্তেজামের মধ্যে আমি ঢাকা থেকে এসেছি, এত কষ্ট করেছি, কয় টাকা হাদিয়া দিয়ে আর খুশি করবেন? আর যাজা তো একজন দিবে, পুরস্কার তো একজন দিব। সিল্লে বলেন না তিনি কে? বলেন তিনি কে? তাহলে আমাদের সকলের পুরস্কার দিবে একজন, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আ'দনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জাযাউহুম, তোমাদের জন্য তোমাদের রবের নিকটে যাজা রয়েছে, পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। বলেন না ও নামাজিরা, ও মসজিদের মুসল্লিরা, ও খাটরাবাসী, হাজিগুজবাসী, বলেন না এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাজগুলা করেন, দান সদকাগুলা করেন, পৃথিবীর কেউ তো আমাদের প্রতিদান দিবে না রে। প্রতিদান দিবে একজন, তিনি কে? তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আছে না নাই? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, একটা জাররা পরিমাণ, দুলি কণা পরিমাণ যদি তুমি না কামল করো, এটার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। রাস্তায় একটা পাথর পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে, আপনি সরাইয়া ফেললেন, এটার দাদাও আমার আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যদি আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি দিয়া কথা বলেন, আনন্দ ভাগাভাগি করে নেন, এটার পুরস্কার আমার আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে আল্লাহ নিজে বলে দিয়েছেন, জাররা পরিমাণ নেক কাজ করবা, এটার প্রতিদিন আমি আল্লাহ দিব।
দিব, আবার যারা পরিমাণ যদি বদ কাজ করো সেটার প্রতিদান, সেটার যাজাও তুমি পাইবা। সুতরাং আমাদের সওয়াব দিবে আল্লাহ, আমাদের নেকি দিবে আল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ইমানদার সুন্নি ভাইরা, আওয়াজ দিয়ে বলেন না, প্রতিদান গুলা, পুরস্কার গুলা দিবে কে? আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ প্রতিদান দিব। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তোমাদের রবের নিকটে তোমাদের জন্য পুরস্কার রয়েছে, জাযা রয়েছে। এবার আমরা জানতে চাই, আল্লাহ কি পুরস্কার দিবেন, ও আল্লাহ কি প্রতিদান দিবেন? আল্লাহ সেটাও ঘোষণা করে দিয়েছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, যার নিম্নদেশ দিয়া নহর প্রবহমান থাকবে, হাউজে কাউসারের জন্না প্রবহমান থাকবে। এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব। মারহাবা বলেন না? এমন বেহেশত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। আমি আল্লাহ এমন একটা উদ্যান, এমন একটা নিয়ামতের বাগানে তোমাদেরকে দিব। ওই বাগানে কেউ যদি প্রবেশ করে, আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওই বাগানে একবার প্রবেশ করলে আবাদুল আবাদ তোমরা বসবাস করে থাকবে, ওখান থেকে আর বের হতে মন চাইবে না। যা চাইবা তাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদার কি পরিবর্তন আসেনি? যে আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছে, না জানি কম দেয়, না জানি বেশ দেয়, না জানি অল্প দেয়, না জানি ঠকায়, এমন কি ওয়াদা আছে নাকি? ওয়াদা আছে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনো দুনিয়াবাসী, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ যা যা প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন হবে না, আমি আল্লাহর প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না। যা যা ওয়াদা দিয়েছি, বলেছি আমি আল্লাহ, তা তোমাদেরকে দিয়ে দিব। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইমানদারেরা নেক আমল করলে, আমলে সালেহ করলে, আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করে দিব। এবার বলেন না, নেক আমল করা দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখান, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নেক আমল করতে হবে বাবা। বলেন কি আমল করতে হবে? নেক আমল। আয়াতের বাকি অংশ আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সিল্লে বলেন না মারহাবা। আল্লাহ পাক বলেন, যাদেরকে সৃষ্টির সেরা বানাইলাম, যাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা করে দিলাম, এরা এমন বান্দা হয়ে গেছে রে, এরা এমন মাহবুব বান্দা হয়ে গেছে রে। ইবাদত করতে করতে, রিয়াদত সাধনা করতে করতে, হে ও আমার বন্ধুরা, এরা কারা? আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে আমার নবী রাসূলেরা, এরা হচ্ছে সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, এরা হচ্ছে খুলাফা রাশিদিন, এরা হচ্ছে সালফে সালিহিন, এরা হচ্ছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এরা আল্লাহর হয়ে গেছে। মারহাবা বলেন না? এরা আল্লাহর হয়ে গেছে। বান্দা যখন এমন এক কাতারে চলে যায়, এমন একটা মর্যাদায় চলে যায়, বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। আল্লাহ বলেন, বান্দা কি লাগবে বলো? ও বান্দা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা মাওলার হয়ে যায়, কুল কায়নাত তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, তামাম সৃষ্টি জগৎ তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তো এটা কি এমনি হওয়া যাবে? আহা, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুল তাহাজ্জুদ থাকতে হবে, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, বেশি বেশি নফল নামাজ। কথা বলেন ঠিক কি না?
বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। কোথায় নফল নামাজ? আল্লাহর ঘর মসজিদ। জুমার নামাজের সালাম ফিরাইতে দেরি একদল মুসল্লি বের হয়ে যায়। কথা বলেন আছে না নাই? একদল মুসল্লি বের হয়ে যায়, মুনাজাত দেওয়ার সময় তার কাছে নাই। সুন্নত তার নফল তো দূরের কথা। আহারে কপাল ফোরা, আহারে হতবাগা। কার জন্য পাগল হইলা? কিসের জন্য পাগল হইলা? একবারও চিন্তা করে দেখলা না? আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাব নেওয়া হবে, বান্দার হিসাব যখন নেওয়া হবে, সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলে বলো কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যখন নেওয়া হবে, আল্লাহর হাবিব জানাইয়া দিলেন যে বান্দা নামাজের হিসাবটা দিয়ে দিবে, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। যারা নামাজের হিসাব দিতে পারবে না, বাকি হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। বলবে, ও বান্দা বলো কি লাগবে, কি চাও? আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি, দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। বান্দারে কি লাগবে বলো, বলো কি লাগবে। বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিক বলতেছেন, বন্দিগিতে বন্দা তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার। সুবহানাল্লাহ বলেন না? মায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার। বন্দেগিতে বন্দা তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার। তোমার আত্মা কর শক্তিশালী, ওরে মুছে দাও অন্তরের কালি। তোমার আত্মা কর শক্তিশালী, মুছে দাও অন্তরের কালি। মধু খাইতে আসবে ওলি, খুলে দাও মধুর ভান্ডার। বন্দেগিতে বন্দা তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার। সুবহানাল্লাহ বলেন না? যেদিন নিজেকে হারাইতে পারো, তোমার আত্মাকে দেখিবে বড়। মারহাবা। যেদিন নিজেকে হারাইতে পারো, তোমার আত্মাকে দেখিবে বড়। ওর জেহাদি বলে জিন্দা মর, রুহানি বাড়বে তোমার। বন্দেগিতে বন্দা তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার। মারহাবা বলেন। আপনি যদি বন্দা হয়ে বন্দিগি করতে পারেন, অন্তরের কালি যদি মুছে দিতে পারেন, আমাদের অন্তরে অহংকার, রিয়া, তাকাব্বরি, মাতাব্বরি, হিংসা, গীবত, পরনিন্দা, এগুলো আমাদের অন্তরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব কিছু যদি জেরে ফেলে দিতে পারেন, তখন দেখবেন আপনার আত্মারা অনেক বলিয়াম হয়ে গেছে। আপনি নিজেও টের পাবেন না কত আত্মা আপনার পিছনে পিছনে ঘুরবে। আল্লাহু আকবার বলেন না? আওলাদ রসুল আবেদ সাল মাদানী, যিনি এত মর্যাদাশীল, আজকে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ হুজুরের দরবারে এসে একটু ফয়েজ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এরকম ভাবে যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন, কত বোমরা ঘুরবে আপনার বাগানে একটু ফুল, একটু মধু নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন আপনাকে নিজেকে হারাইতে পারবেন, এমন ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি আপনি নিজেকে বিলীন হয়ে যান, তখন আর আপনা বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। মনে রাখবেন, একটা হলো আমাদের দেহের খোরাক, আর একটা হলো আমাদের আত্মার খোরাক। দেহের খোরাকটা হলো কি? সকালবেলা নাস্তা খেতে হবে, দুপুরবেলা লাঞ্চ করতে হবে, রাত্রেবেলা খাবার খেতেই হবে। না খেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। না হয় আপনি একদিন থাকবেন, 2 দিনের বেলা তো থাকতে পারবেন না, 3 দিনের বেলা তো মোটে বাঁচবেন না। তাহলে দেহের খোরাক যেরকম ভাবে দেওয়া দরকার, তার চাইতে বেশি দেওয়া দরকার হলো আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? ইমানদারেরা আত্মার খোরাক যত বেশি দিতে পারবে, তত বেশি দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না?
তত বেশি দামি হয়ে যাবে। আপনার খোরাক গুলা যারা দিয়েছেন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, এজন্য আমার আল্লাহ তাআলা এদের ব্যাপারে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সিল্লে বলেন না মারহাবা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপর রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, এরাও আমি আল্লাহর উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছে। এরা কারা? আল্লাহ পাক বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে ভয় করে, ওই ভয় করে যারা আমার গোলামি করবে, ওই গোলামদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ আকবার বলেন। তাহলে অন্তরে থাকবে কার ভয়? বলে মানে কার ভয়? এটা কি মুখে না অন্তরে? বলে মুখে না অন্তরে? আহা, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে যারা ভয় করে, আমার মাকামকে যারা ভয় করবে, এদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এরাও আমার উপরে খুশি হয়ে গেছে। তো আল্লাহ ওয়ালিরা, আল্লাহ ওয়ালারা আল্লাহকে ভয় করে ইবাদত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ প্রতিদান কি দিলেন, পুরস্কার কি দিলেন? আল্লাহ নিজে বলতেছেন, যারা আমাকে ভয় করে ইবাদত করবে এদের পুরস্কারটা কেমন আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে ভয় করেছে, ভয় করার মতো ভয় করেছে, ওই ভয়কারী বান্দাকে আমি আল্লাহ 2টা জান্নাত দান করে দে। কয়টি জান্নাত দেয়? বলুন কয়টি? এটি কি দুনিয়াবি একটা রুম যে 2টা রুম আপনাকে দিয়ে দিল? হ্যাঁ, এমন নাকি? আহা, আমার নবী জানাইয়া দিলেন, এই পৃথিবীটা যদি 70 বার বিক্রি করা হয়, তারপরেও জান্নাতের একটা ইট রাখার যে জায়গাটা হবে, ওই জায়গার সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন না। আপনি কি মনে করছেন পৌরসভার এক কাটা জায়গা 5 লাখ টাকা দিয়ে কিনবেন? এত দামি হুজুরও, হাজীগঞ্জ পৌরসভাতে জায়গার এত দাম, ঢাকাও এত জায়গার এত দাম নাই। কথা বলেন না, এত দাম, শুধু কম্পিটিশন, কার আগে কে কিনবে, কে কোন দিক দিয়ে আটকাবে, কে কিভাবে আটকাবে। হাজীগঞ্জ পৌরসভা যদি এত দামি হয়, ও পৌরসভাবাসী, তাহলে জান্নাতের জায়গার দাম কম না বেশি? আর যদি বলেন কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ, এই জান্নাত আল্লাহ কাকে দিবে? আল্লাহ কাদেরকে দিবে? ইমানদারদেরকে দিবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইমানদার সফল কাম তারাই হবে, এরা সৃষ্টির সেরা হবে। মনে রাখবেন, ইমানদারের মধ্যে, মানুষের মধ্যে সৃষ্টির সেরা হতে হলে ইবাদতের দরকার, আমলের দরকার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে এবার কোরআন কারীম থেকে যে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, আপনার 15 নম্বর পারা থেকে, নাকি 15 নম্বর পারা থেকে আরেকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইমানদারের ইবাদতের কত দাম, মুহাব্বতে শুনেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, নবী গো, রাত্রের কিছু অংশে আমি আল্লাহ আপনার উপরে অতিরিক্ত হিসাবে, নফল হিসাবে, অতিরিক্ত হিসাবে আমি আল্লাহ আপনার উপরে এটা ফরজ করে দিলাম। আপনি নবী রাত্রের কিছু অংশে নামাজ আদায় করবেন। এই জন্য মনে রাখবেন, আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া এটা হলো নফল, আমার নবীর উপরে ছিল ফরজ। কথা বলেন ঠিক কিনা? নবীর উপরে কি ছিল?
ফরজ আমার নবী সেই হিসাবে পড়তেন। আল্লাহ পাক বলেন হাবিব ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবী গো রাত্রের কিছু অংশ আপনি বাড়তি নামাজ আদায় করবেন। ওই নামাজটা হলো নফল নামাজ, যেটা আমার নবী প্রত্যেক রাত্রে আদায় করতেন, সলাতুল তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কি না? কুরআন কারীমে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন হাবিব এটা আমি অতিরিক্ত হিসাবে আপনার উপরে দান করে দিলাম। এবার আমার নবী এমন নফল নামাজ, এমন তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আমার এখানের মধ্যে একটা পয়েন্ট থাকবে, মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী কখনো তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না। আমার নবীর জীবনীতে এমন এসেছে, আমার নবী সারা রাত দাঁড়ায়া নামাজ আদায় করতেন, সারা রাত দাঁড়ায়া নামাজগুলো আদায় করতেন। নবীজির পা মুবারক ফুলে যাইত, শরীরের পানি গুলা নবীজির পা মুবারকে চলে আসতো। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতে, একদিক দিয়া কুরআনুল কারীমের দাওয়াত উম্মতের কাছে দিতে হবে, আরেক দিক দিয়ে উম্মতকে দাওয়াত দিয়ে হেদায়েত করে আল্লাহর রাস্তায় আনতে হবে। কত বড় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার নবী পাইলেন। আমার নবী সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করে, নবীজির পা মুবারক ফুলে যায়, আমার নবীজির কত কষ্ট হয়ে যায়। এই সুযোগে একজন মহিলা আরব দেশের মধ্যে রটাইয়া দিল, তোমরা কেউ মুহাম্মদের ধর্ম গ্রহণ করিও না। বলে কেন? বলে মুহাম্মদের ধর্ম কত কঠিন। দেখো না সারা রাত দাঁড়াইয়া মুহাম্মদ নামাজ আদায় করতেছে, মানে তার ধর্ম যে গ্রহণ করবে তোমাকেও এই কাজ করতে হবে, সারা রাত দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে, সুতরাং তার ধর্ম কঠিন। ওই মহিলা যখন অপবাদ দিয়া দিল, আল্লাহ আর দেরি করেন নাই, জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল ও জিব্রাইল আমার হাবিবের কাছে যাও, যায়া জানাইয়া দিও আমার নবী যেন সারা রাত দাঁড়ায় নামাজ আদায় না করে, রাত্রের কিছু অংশ পড়বে, কিছু অংশ আমার নবী বিশ্রাম করবে। কোরআন নাজিল করেছি আমার হাবিবকে কষ্ট দেওয়ার জন্য না। ওহী নাজিল হয়ে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন তাহা, হে আমার নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। হাবিব ও নবী আপনি সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করবেন, কষ্ট হবে গো নবী, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। নবী গো আপনি কিছু অংশে বিশ্রাম করেন, কিছু অংশে ইবাদত করেন। কুরআন কারীমের আরেক আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার কম্বলওয়ালা নবী, চাদর আবৃতওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ আপনি নামাজ আদায় করেন, কিছু অংশ আপনি বিশ্রাম করেন, নিসফাহু রাত্রের অর্ধেক, আউনকুস তার চেয়ে আরো কম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন নবী গো নিসফাহু অর্ধেক অংশ আপনি নামাজ পড়েন, অর্ধেক অংশ আপনি বিশ্রাম করেন, আউনকুস মিনহু কলিলা তার চাইতে আরো কম আপনি নবী নামাজ আদায় করেন, বিশ্রাম করেন। সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করবেন না গো নবী, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যেই জন্য, নবীর একটা সুন্নত ছিল, এশার নামাজের পরে আমার নবী ঘুমায়া যাইতেন, গভীর রজনীতে উঠে আমার নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বলেন ও নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক, আপনার উপরে কিছু অংশ বাড়তি দিয়ে দিলাম, আপনি নামাজ আদায় করবেন। আমার নবী গভীর রাত্রে নামাজগুলো আদায় করতে বলেন, ওই নামাজের নাম কি বলেন? সবাই বলতে হবে তাহাজ্জুদ। এটা তো আমাদের উপরে নফল। কি নফল। এবার একটা আকীদার মাসালা হলো, একটা মুহাব্বতের মাসালা হলো, মনে রাখবেন। এরপর আল্লাহ পাক বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন হাবিব আসা আইয়াবআসাকা, অবশ্যই অচিরে আপনার রব আপনাকে এমন একটা মাকামে মাহমুদ স্থান করে দিবেন। সুবহানাল্লাহ।
ও নবী, ওসিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ স্থান করে দিবেন, যেই মাকামে মাহমুদের মধ্যে গো নবী হাসরবাসীরা সবাই যার প্রশংসা করবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হাবিব আসা ওসিরেই আইয়াবা আসাকা রব্বুকা, আপনার রব আপনাকে দিয়ে দিবেন মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ আমার নবীকে আল্লাহ তাআলা দান করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসে যেমন রাখবেন, আমার নবীর নফল নামাজের আল্লাহ খুশি হইয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দিয়ে দিবে। আমার নবীর নফল নামাজ যদি এত দামি হয়, নবীর নফল নামাজের কারণে আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দিবে। মনে রাখবেন, নফল নামাজের কারণে আল্লাহ নবীকে মাকামে মাহমুদ যদি দিয়া দিবে, যেই নবীজির নফলের এত দাম না জানি রে, ওই নবীজির ফরজ সালাতের কত দাম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা খুশি হইয়া নফল আদায় করার কারণে আমার নবীকে মাকামে মাহমুদের স্থান দিয়া দিবেন। ও নজদিরা, ও দুশ্মনেরা, একটু চিন্তা করে দেখো না, আল্লাহ যাকে মাকামে মাহমুদ দিয়া দিবেন নবীর নফলের কারণে। কিসের কারণে? নফল নামাজের প্রতিদান হিসাবে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। মাকামে মাহমুদের এমন একটা কুরসি যেখানে আমার নবী বসে থাকবেন আর হাসরবাসীরা আমার নবীর প্রশংসা করবে। আল্লাহ যদি নফলের কারণে খুশি হইয়া দিতে পারে, ওই নবীজির ফরজের গুরুত্ব দাম কম না বেশি? কম না বেশি? এরপরও তো আমরা ওই নবীর চিনলাম না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুঝলে না রে কপাল পোরা নূর নবীজির শান। কুরআন কারীমের এই আয়াতের শানে নবীর শান আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? বুঝলে না রে কপাল পোরা নূর নবীজির শান, যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলে না রে কপাল পোরা নূর নবীজির শান, বলেন বুঝলে না রে। ওরে হাসর হবে তামার জমিন, উম্মত বলবে ফানি পানি। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, ঠিক কিনা? কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান। বুঝলে না রে কপাল পোরা নূর নবীজির শান, বলেন বুঝলে না রে। ওরে রাউফুর রাহিম যিনি মুমিনের বন্ধু তিনি। মারহাবা বলেন না। ওরে রাউফুর রাহিম যিনি মুমিনের বন্ধু তিনি, উম্মতের দুঃখ দেখে হয় যে পেরেশান। উম্মতের দুঃখ দেখে হয় যে পেরেশান। বুঝলি না রে কপাল পোরা নূর নবীজির শান, বলেন বুঝলি না রে কপাল পোরা। ওর যে নবীজির শানের কথা কোরআনে বয়ান, সেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলে না রে বেঈমানের দল নূর নবীজির শান, বলেন বুঝলে না রে বেঈমানের দল। ওরে ওরে রাউফুর রাহিম যিনি মুমিনের বন্ধু তিনি, ঠিক কিনা? আল্লাহ নিজের বেলা বলেছেন আমি আল্লাহ রাউফুর রহিম, নবীর বেলা বলেছেন নবী রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সেই নবীজির আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করে দিবেন, সবাই আমার নবীর প্রশংসা করবে। আমার আল্লাহ আমার নবীকে যখন মাকামে মাহমুদ দিবেন, কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি শুরু করে দিবে, ও আমার ইমানদারেরা সুন্নি ভাইরা একটা মনোযোগ দিয়া শোনেন, সবাই যখন নাফসি নাফসি শুরু করে দিবে, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ পাক যখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এটা সিংহা ফুৎকার লাগাইয়া দাও। ফুৎকার লাগাবার সাথে সাথে তামাম দুনিয়াটা যখন ধ্বংস হয়ে যাবে রে, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না, থাকবে একজন। চিল্লায়া বলেন তিনি কে? কে কে? আমার আল্লাহ ছাড়া
সব ধ্বংস হয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, আর কেউ থাকবে না। আল্লাহ নিজে তারা বর্ণনা করে কোরআন কারীমের মধ্যে করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থাকবো, আর কেউ থাকবে না। আরে এমন কি মিকাইলও থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না, কেউ নাই, থাকবে শুধু আমার আল্লাহ। আমার আল্লাহ এইবার ইসরাফিলকে জীবিত করবেন, মিকাইলকে জীবিত করবেন। আল্লাহ পাক ইসমাইলকে বলবেন, ইসরাফিল রে, ওই ইসরাফিল সিংহে আরেকটা ফুৎকার লাগায়া দাও। যখন আবার ফুৎকার দিবে, মানুষগুলা কবর থেকে উঠে যাবে। আবার যখন আমার ভাইরা যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ এবার ডেকে ডেকে বলবেন, আজরাইল রে, ধ্বংস করার দায়িত্ব তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। আজরাইল, আমি আল্লাহর জগতের মধ্যে এমন কোন কেউ বাকি আসেনি রূহ কবজ ছাড়া। আজরাইল বলে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, শুধুমাত্র আমি আজরাইল আছি। আর আপনি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী আছেন। আল্লাহ বলবে, আজরাইল রে, আমার মৃত্যুর ঘোষণার মধ্যে তুমিও তো আছো, তোমারও মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, মউত ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার মৃত্যু হোক, তুমিও মরে যাও। আজরাইল মরে যাবে, চিৎকার দিয়ে মরে যাবে, আর কেউ থাকবে না, থাকবে একজন, তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আমার আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এবার আমার আল্লাহ সৃষ্টির দিকে তাকাইয়া বলবে, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোমার মধ্যে কত অহংকারী মানুষ জমিনে চলাফেরা করছে রে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ অহংকারে ছিল দুনিয়ারে, আজকে অহংকারী মানুষগুলা কোথায় গেল? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, অহংকারী মানুষগুলা কোথায় চলে গেল? মনে রাখবেন, যারা অহংকার করে জমিনের মধ্যে চলছে, কিয়ামতের ময়দান আমার আল্লাহ তাদেরকে ফিফরার আকারে হাসরের ময়দানে উঠাবে। কিসের আকারে? ফিফরার আকারে মানুষ আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। সবাই যখন বলবে, আল্লাহ এই লোকগুলা কারা? সবাই বলবে, আল্লাহ এই লোকগুলো হলো অহংকারী, তাকাব্বরী, মাতাব্বরী, যাদের অহংকারের কারণে মানুষ জমিনে ঠিকভাবে চলতে পারে নাই। সমাজ যাদের অহংকারে কাঁপছে রে, এমন অহংকারী মানুষ আছে না নাই? কোথায় আজকে ফেরাউন, কোথায় আজকে নমরুদ, কোথায় হামান, কোথায় চলে গেল সাদ্দাত, আবু জাহেলের দলেরা কোথায় চলে গেল? এই পৃথিবী ছিল, আছে, থাকবে। এই পৃথিবীর বাদশা একজন, তিনি কে? বলবেন তিনি কে? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা সুজারুক, হে দুনিয়া, তোমার গাছপালাগুলা কোথায় গেল? আমি আল্লাহ চমৎকার করে গাছপালা সাজাইলাম, কোথায় গাছপালাগুলা গেল? কিছুই নাই। আইনাল জাবালুক, তোমার পাহাড়গুলা কোথায় গেল? আমি আল্লাহ না কত চমৎকার করে পাহাড় সৃষ্টি করেছি, দুনিয়ারে পাহাড়গুলা কোথায়? গাছপালাগুলা কোথায়? অহংকারী মানুষগুলা কোথায়? কেউ নাই, কেউ নাই, আছে একজন, সিল্লিয়া বলেন তিনি কে? অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ যখন ইসরাফিলকে আবার জীবিত করবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুক লাগায়া দাও, ফুক দিয়া দিবে, হাসরের ময়দান আল্লাহ কায়েম করে দিবেন, সাজাইয়া দিবেন। সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে, দৌড়াবে, সবাই দৌড়িয়ে দৌড়িয়ে যাবে কোথায়? হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে। মনে রাখবেন, কতগুলা মানুষ এমন হবে, এরা কবর থেকে উঠে দেখবে এটাই হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন। আবার কতগুলা মানুষ এমন হবে, এরা 70 বছর পর্যন্ত হাঁটতেই থাকবে, হাঁটতেই থাকবে, কোথায় হাসরের ময়দান খুঁজে পাবে না। কতগুলা মানুষ এমন থাকবে, এরা বড় বড় বোঝা নিয়ে হাসরের ময়দানে উঠবে রে।
এই বোঝাটা একবার পড়ে যাবে, আবার উঠাবে, আবার পড়ে যাবে, আবার কাদের মধ্যে উঠাবে। কেউ নাই এই খাটরার জমিনে, হাজীগঞ্জের জমিনে কেউ যদি বোঝা নিয়ে রাস্তা দিয়া যায়, যদি মাথাতে উঠাইতে না পারে, ভাই আমার বোঝাটা একটু মাথার মধ্যে উঠাইয়া দেন, আরেকজন এসে উঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন মানুষগুলা কবর থেকে হাসের ময়দানের দিকে যাবে রে, এমন একটা বোঝা হাসের ময়দানের দিকে নিয়ে যাবে, রাজার আমলের বোঝা। বলেন কিসের বোঝা? আমলের বোঝা। যাদের আমলটা নেক আমল বেশি, তাদের বোঝাটা হালকা হয়ে যাবে, একেবারে একটা গাঠুরের মতন হয়ে যাবে। এরা উঠিয়ে দেখবে হাসের ময়দান। যাদের পাপের বোঝা ভারী হবে গো, এত বেশি বোঝা হয়ে যাবে রে। আমার আল্লাহ চমৎকার কোরআন কারীমের মধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উযরা উখরা। সবাই নিজ নিজ বোঝা বহন করে হাসরের দিকে যাবে, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো ডাকে সাড়া দিবে না, কেউ এগিয়ে আসবে না। আমি একটু বোঝাটা তার মাথাতে তুলে দেই, সে পারে না, কেউ এগিয়ে আসবে না রে। নিজ নিজ বোঝা বহন করে হাসরের ময়দানে যেতে হবে। হাসরের ময়দানের দিকে যখন যাবে, আমার নবী জানাইয়া দিলেন, বিচারের কাজ শুরু হইতে সময় লেগে যাবে 70 বছর। কত বছর? কত বছর? শুধু বিচারটা শুরু হইতে। মনে করেন খাটরা হাজীগঞ্জ যদি একটা মার্ডার কেস হয়ে যায়, তা আমরা তো সবাই মনে করি সে আরেকজনকে খুন করে ফেলছে। আমাদের দেশে বিচার আছে, আইন আছে, আইনের প্রয়োগ না, সাথে সাথে তার বিচারটা হওয়া উচিত, এরকম মনে করি না আমরা অনেকে। কিন্তু বিচারের একটা ধারা আছে, আইনের একটা ধারা আছে। তার কারণে সাক্ষী মানবে, সব দেখবে, শুনবে, সব যাচাই বাছাই করার পরে আদালত, বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দিবে সে কি ফাঁসি হবে না যাবজ্জীবন হবে না মার্ডারের বদলা মার্ডার হবে, পরে সিদ্ধান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? যত বড় অপরাধী হোক না কেন, নিয়ে ফাঁসি দিয়ে দিবে না, আর নিয়ে গলা কাটে দিবে না। সবকিছু একটা ধারা আছে না নাই? তো দুনিয়ার হাকিম যদি, দুনিয়ার কোর্ট কাছারি যদি সময় নিয়ে নেয় কয়েকদিন, আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ওটার সাথে তুলনা হবে না। কিন্তু মনে রাখবেন, এমন কত মানুষ হাসরের ময়দানে থাকবে, এরা মনে করবে বিচার কেন হয় না? কথা বলেন না, কি হয় না? বিচার কেন শুরু হয় না? বিচার হয়ে গেলে তো আমরা পয়সা যাই, আমরা কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব, না হয় শাস্তি যা হয়ে একটা হবে। এখনো তো বিচার আরম্ভ হয় না। বিচার হলে না বুঝতাম কোথায় যাব না না যাব। আমার নবী জানাইয়া দিলেন, মতান্তরে কেউ কয় 70 বছর, কেউ কয় 70,000 বছর, কেউ কয় 70 বছর, কেউ বলে 70,000 বছর। শুধু অপেক্ষা করতে হবে হাসরের ময়দানে বিচারটা নেওয়ার জন্য, শুরু হওয়ার জন্য। ওই ময়দান যখন সাজায় যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, সবাই নাফসি নাফসি শুরু করে দিবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। সবাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে চিনবে না, বাপ ছেলে পরিচয় দিবে না, মা মেয়ে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আজকে মাহফিলের দিন, কত বন্ধু বন্ধুরা চা দোকানে বসে বসে আড্ডা দেয়, আছে না না? আবার অনেক মাহফিলে ফুটলা থাকলে শেষে হাজির। কথা কন না? আজকে মাহফিলে আছে নাকি ফুটলা? হায় হায় রে, বেজালটা তো এই জায়গায় লাগেও। ওই দিন কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বান্ধবী বান্ধবীকে চিনবে না। সবাই নাফসি নাফসি যখন শুরু করে দিবে, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম, লিমানিল মুলক আল ইয়াউম। কোরআন কারীম আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম, আজকে রাজত্বটা কার? সিল্লা বলেন না কার? কার কার? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, ও হাসরবাসীরা বলো আজকের রাজত্বটা কার? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ ঈমানদারদের জন্য হুঙ্কার দিবে না, বেঈমানের জন্য আল্লাহ হুঙ্কার দিবে। ফেরাউন রে, দুনিয়াতে খোদা দাবি করেছ, রাজত্ব দাবি করেছ, বলে যা আজকের রাজত্বটা কার? নমরুদ রে, সাদ্দাদ রে, দুনিয়াতে খোদা দাবি করেছিলে, আজকে বলে যা আজকের রাজত্বটা কার? আবু জাহেল, বেঈমানের গোষ্ঠীরা সব তাকে থাকবে, নাফসি নাফসি করবে, উপায় নাই উপায় নাই। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলক আল ইয়াউম, আজকের রাজত্বটা কার? কেউ কোনো কথা বলবে না, চুপচাপ নাফসি নাফসি করবে, থর থর করে
কাঁপবে। আল্লাহ নিজে জবাব দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে হাসরের ময়দানটা আমি আল্লাহর। কার কার? কার? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে, গভীর রাতে নীল আকাশে প্রদীপে জ্বালায় কে? কে কে? চিৎকার দিয়ে বলেন না কে? পৃথিবীর কত মানুষ কত ক্ষমতা দেখায়, কত ক্ষমতা দেখায়। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে রে, এই সব কিছু হলো আমি আল্লাহর বাহিনী। সুবহানাল্লাহ। সব কার বাহিনী? কার বাহিনী? এই যে বাতাস আল্লাহর বাহিনী, রৌদ্র আল্লাহর বাহিনী, যত কিছু আছে সব আল্লাহর বাহিনী। আল্লাহ কয়, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর বাহিনী। আমি আল্লাহ যখন একটু ইশারা করি, আমার বাহিনীরা রেডি হয়ে যায়। সমুদ্রে সিগনাল, ঘূর্ণিঝড়, আয়লা, বিভিন্ন জিনিস, ভূমিকম্প, বাড়িঘর কাঁপায়, বাহিনীকার? বাহিনীকার আল্লাহ মাঝে মাঝে ফাটায় সতর্ক করে দেই, নোটিশ জারি করে দেই, এরপরও তো তারা সচেতন হস না। কথা বলেন না, কথা বলেন না। এরপরও তো সচেতন হইলি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ রাজত্বের মালিক। ও হাজীগঞ্জবাসী, এই দেশের ক্ষমতা যারা আসবে, যারা আসে, এরাও বলে আমার দেশ, আমার দেশ। যেই দেশে আসে সব আমার দেশ, আমার দেশ। আসলে দেশটা কার? কার কার? কত রাজা বাদশারা চালায়া চলে গেছে রে, কত জেনারেশন চলে গেছে, কত জেনারেশন সামনে আসবে। আসলে মালিক একজন, তিনি কে? আল্লাহ বলেন, কোরআন কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন জাতিরা, ও মানব জাতিরা, এত ক্ষমতা তোরা দেখাস, দেখা কিনা? কথা দেখা কিনা? কিছু কিছু মানুষের এমন জিন ধরে রে, খাট্টার হুজুর কেন, হাজীগঞ্জের বড় মসজিদের হুজুরও ফুক দিলেও যায় না। কতক্ষণ আছে না নাই? এত ক্ষমতা দেখা। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতিরা, মানব জাতিরা, এত ক্ষমতা তোমরা দেখাও। ইনিস্তাতা'তুম, তোমরা কি পারবে, সক্ষম হবে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আসমান সীমা জমিন সীমা অতিক্রম করে আরেকটা রাজ্যে চলিয়া যাও, আরেকটা দেশে চলিয়া যাও। যেই দেশে আমি আল্লাহর রাজত্ব চলে না, যেই দেশে আমি আল্লাহর রাজ্য সীমা নাই, আরেকটা রাজ্যে চলে যায়। এত ক্ষমতা দেখাস, হাজীগঞ্জে থাকিয়া পারবিনি আমার রাজত্ব ছাড়িয়া আরেকটা রাজত্বে চলে যাইতে পারবা? বলে বলে পারবে? তোমরা এতটুকু করতে পারবা? হাজীগঞ্জের গাড়ি কচুয়া গেলে টাকা লাগে, কত কয় না? এক ডিস্ট্রিক্টের গাড়ি আরেক ডিস্ট্রিক্ট দিয়ে গেলে টাকা লাগে, পৌরসভার টাকা লাগে, কত কিছু টাকা তোলে তোরা নিতে পারস। তোমরা কি পারবি আমি আল্লাহর আকাশ সীমা, এই দেশের উপরে যখন জঙ্গি বিমান আসে, কোন বিমান আসে, বাংলাদেশ সরকারের অনুমতি লাগবে। যে কয়েকটা দেশ অনুমতি আছে ওগুলার বিমান চলাচল করতে পারবে, যাদের অনুমতি নাই এদের বিমান দেশে ঢুকতে পারবে না। তাহলে আকাশ রক্ষা বাহিনী তো সরকারের আছে, কথা বলেন না? রাডার আছে, বাহিনী আছে। কোন বিমান ভুল করে ঢুকে গেলে তার জরিমানা হবে, ফাইন হবে। তার অনুমতি নাই, লাইসেন্স নাই, বা কোনো পারমিশন নাই। তাহলে আকাশের মধ্যে এত কিছু করো, জমিনের মধ্যে এত কিছু করো, ওই আসমানের মালিককে, জমিনের মালিককে। এই জন্য আমরা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া মা'শারাল জিন্নি
ওয়াল ইনস, ও জিন জাতিরা, মানব জাতিরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আসমান সীমা জমিন সীমানাটা অতিক্রম করে আরেকটা রাজ্য চলে যাও, আরেকটা সীমানা তোমরা চলে যাও, তোমরা কি পারবা? আল্লাহ বলেন ফানফুযু, তোমরা কি পারবা, সক্ষম হবে? আল্লাহ নিজে জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজে প্রশ্ন করেছে, নিজে জবাব দিয়া দেয়, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা পারবে না, পারবে না, পারবে না। আসমান আমি আল্লাহর সীমানা, জমি আমি আল্লাহর সীমানা, অতিক্রম করে কোনো কোথায় যেতে পারবে না। ইল্লা বিসুলতান, আমি আল্লাহর বাদশাহীর সীমানা অতিক্রম করে যাইতে পারবে না। তামাম পৃথিবীর আসমান এবং জমিনের বাদশাহ সুলতান একজন, তিনি কে? কে কে? এই জন্য আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, কোথায় যাইবা, কোথায় যাইবা? যাইতে পারবে না, বাঁচতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়ে দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব কার? আল্লাহ। বলে বলে রাজত্ব কার? আল্লাহ। রাজত্ব আমি আল্লাহর, আমি আল্লাহর। কেউ কোনো কথা বলবে না, সবাই চুপচাপ, কোনো কথা বলবে না। আর এমন কি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। এটা হাসরের ময়দানে প্রাথমিক অবস্থা। আবার এই ফতুয়া দিয়ে অনেকে আবার আমাদেরকে একটা গোল খাওয়ায়, যেখানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে সেখানে অলিরা কি করবে? এটা ভুল ব্যাখ্যা দেয়, দেয় কিনা? এটা ভুল ব্যাখ্যা দিয়া দেয়। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, কেউ কারো খবর রাখবে না, সেখানে ওলিরা কি করবে? না, না মনে রাখবেন, এটা হাসরের মধ্যে প্রাথমিক অবস্থা হবে। এরপর এটা কেন হবে? এটা এই জন্য হবে, আমার নবীর শান বর্ণনা করার জন্য। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর শান বর্ণনা করার জন্য। আমার নবী বলছেন, ও হাসরবাসীরা, আল্লাহ যখন কাহার হয়ে যাবে, আমি নবী জানি রে আল্লাহর রাগ কেমনে বাঙ্গাইতে হবে। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহ রাগ হয়ে থাকবে, কাহার হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। আমরা সবাই যখন এক এক নবীর কাছে যাইব, নবীরা বলবে লাস্তুলাহা, আমি পারবো না, পারবো না। সবাই যখন তাড়িয়ে দিবে, ওই যে দেখা যাবে রে ঈসা নবী, মুসা নবী দেখা দিবে, ও হাসরবাসীরা চলে যা, ওই যে দেখা যায় মাকাম মাহমুদা, মাকামে মাহমুদের মধ্যে যিনি বসে আছেন, ওনার কাছে তোমরা চলে যাও। আমার নবীর কাছে যাই, যখন দরখাস্ত করবো, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমাদের জন্য সুপারিশ করে না, সবাই তাড়িয়ে দিল, দূরে সরাইয়া দিল। নবী গো, আপনি ছাড়া আমাদের কোনো কান্ডারি নাই, উপায় নাই, কেউ নাই। আমার নবী বলে, উম্মত, সবাই তোমাদেরকে তাড়াইয়া দিয়েছে, দূরে সরে দিয়েছে, লাস্তুলাহা বলে বিদায় করে দিয়েছে। উম্মত রে, আনা লাহা, এই কাজের জন্য আমি নবী তো আসি। আল্লাহু আকবার বলেন। আমার নবী এবার আল্লাহর কুদরতি কদমে সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহর রাগ কেমনে বাঙ্গাইতে হয় আমি নবী জানি। আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহর কুদরত যখন সাজদায় চলে যাবেন, এবার আমার আল্লাহ কাহার রূপ পরিবর্তন করে রহিম রহমান হয়ে যাবেন, গাফুর গাফফার হয়ে যাবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, হাবিব ইয়া মুহাম্মাদুন ইরফা রাসাক। আল্লাহু আকবার বলেন। ও আমার নবী, আপনার মাথা মুবারক আপনি উত্তোলন করেন। নবী গো, ও নবী, বলেন না, বলেন না গো নবী, যা বলবেন তাই শোনা হবে। সুবহানাল্লাহ। নবী গো, যা বলবেন তাই শোনা হবে, যা চাইবেন তাই দেওয়া হবে, যাকে যাকে চাইবেন তাকে তাকে দেওয়া হবে। বলেন না গো নবী, কি চান, কি লাগবে? আমার নবী বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, ও রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, রব্বি হাবিলি উম্মতি, উম্মতি, আমার উম্মত লাগবে, আমার উম্মতকে দিয়া দাও, মাফ করে দাও, মাফ করে দাও।
নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায় শুধু। দুরুদ পড়ি সবাই নবীকে সালাম জানাই, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায়। যেই নবীজি সারা জীবন উম্মত উম্মত বলে, ওই নবীকে সারা আমি থাকবো কেমন করে, ওই নবীকে সারা আমি বাজবো কেমন করে। নবীর জন্য পাগল হলে, নবীর জন্য পাগল হলে আল্লাহ পাওয়া যায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, বলেন নবী কাঁদেন মদিনায়। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়া দাও, আমাকে দিয়া দাও। এবার আমার আল্লাহ আল্লাহ বলবেন, কোরআন কারীম আল্লাহ আল্লাহ বলবেন, হাবিব আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা দিয়েছি। মারহাবা বলেন। নবী গো, ও নবী, আমি আল্লাহ না ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে পর্যন্ত আপনি খুশি না হবেন, সন্তুষ্টি না হবেন, ওই পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকব। মারহাবা বলেন না, আর যদি বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? এই কমিটমেন্ট আল্লাহ নিজে করেছেন। নবী গো, কোরআন কারীম খুললে আপনি পাবেন, সূরা দুহার মধ্যে আপনি পাবেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, আপনি যে পর্যন্ত খুশি না হবেন ওই পর্যন্ত আপনার রব আপনাকে দিতেই থাকবে। মারহাবা বলেন না, দিতেই থাকবে। এটা আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ঘোষণা। আর আমার নবী সাওয়া কতটুকু? আমার নবী সাওয়া কতটুকু জানেন? আহা, আল্লাহর ওয়াদা হলো, হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবী গো, যাকে খুশি তাকে সুপারিশ করে আপনি নিয়ে যান, আমি আল্লাহ সেই স্পেশাল পাওয়ার আপনাকে দিয়ে দিলাম। এবার আমার নবী বলে, আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন যে পর্যন্ত খুশি না হব ওই পর্যন্ত আপনি দিতে থাকবেন। ও আল্লাহ, আমি নবী, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কিন্তু খুশি হব না। কোন নবীর জন্য কাঁদেন? আরে কোন নবী? আল্লাহ যেই পর্যন্ত আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, এই খাতার জমিনে আশিকে রাসূলেরা ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, একটা আশিক যদি জাহান্নামে থাকে গো, আমি নবী কিন্তু খুশি হব না, আমি নবী কিন্তু রাজি হব না। আল্লাহ বলবেন, হাবিব ও নবী, হাসর তো সাজাইছি আপনার জন্য। নবী গো, আপনার মাধ্যমে সুপারিশের দরজা খোলা হবে। আল্লাহু আকবার বলেন না, সুপারিশের দরজা আপনার মাধ্যমে উন্মোচিত হবে। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী লম্বা একটা হাদিস আমার নবী জানাইয়া দিলেন, ও আমার উম্মতেরা তোমরা জেনে নাও, জেনে নাও। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال ثلاث ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم حتى إذا دان منهم سميهم يتذكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليل الله وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى روح الله وقال آخر دم استغفر الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم قال قد سمعت كلامكم وعذابكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى روح الله وهو كذلك وآدم صفي الله وهو كذلك ألا وأنا হাবিবুল্লাহ আলা ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফখরান ওয়ানা আউয়ালু ফাশাফু আনা আউয়ালু
মুশাফিআন ইয়াউমাল কিয়ামাত ওয়ালা ফাখরান ওয়া আনা হামিলুল লিওয়াহিল হামদি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী জানিয়ে দিলেন, শুনে নাও। সাহাবীদের থেকে কিছু সাহাবীরা একসাথে হয়ে আলোচনা করতেছে। আল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিছে, মুসা নবীর কালিমুল্লাহ বলছে, ঈসা নবীর রুহুল্লাহ বলছে, আদম নবীর সফিউল্লাহ বলছে, আমার নবীর আল্লাহ কি উপাধি দিল, নবীর আল্লাহ কি লকব দিল। এই কথা যখন আলোচনা করতেছেন ইন্টিমেট টাইমে ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। এসে বলতেছেন, এ সাহাবীরা, আমি নবী তোমাদের কথাগুলো শুনেছি। আল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ বলছে, এই কথাটা ঠিক। ঈসা নবীর রুহুল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। আদম নবীর সফিউল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। মুসা নবীর কালিমুল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। আমি নবীর ব্যাপারে যাই না নাও, যাই না নাও। আল্লাহ খবরদার, সাবধান, যাই না নাও। ওয়ানা হাবিবুল্লাহ। আরো জোরে, হাবিবুল্লাহ। সাহাবীরা রে, আল্লাহ আমি নবীকে হাবিবুল্লাহ বানাইস। সুবহানাল্লাহ বলেন। আর হাবিবুল্লাহ কারে কয়? রুহুল্লাহ যিনি, ইনি আল্লাহকে চায়। ঈসা রুহুল্লাহ আল্লাহর খুশি চায়, কালিমুল্লাহ আল্লাহর খুশি চায়, রুহুল্লাহ আল্লাহর খুশি চায়, সফিউল্লাহ আল্লাহর খুশি চায়। হাবিবুল্লাহ তো তারে কয় স্বয়ং আমার আল্লাহ যার খুশি চায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। সবাই আল্লাহকে চায়। কাকে চায়? কাকে চায়? আল্লাহকে চায়। আর চাওয়ার জন্য তো অনেকে দরখাস্ত করছে, কারোটা কবুল হয়েছে, কারোটা কবুল হয় নাই। কথা বলেন ঠিক কি না? যাকে কালিমুল্লাহ বলা হতো, যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, কোন মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ বলেন না, কোনো মাধ্যম লাগতো না, সরাসরি। মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ বলেন। কথা বলতেন। আল্লাহ, আল্লাহ গো, কথা যদি এত সুন্দর হয়, এত চমৎকার হয়, আল্লাহ একটাবার কিন্তু দেখা দেন না, না জানি আপনি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার কথা যদি এত সুন্দর হয়, যুবক ভাইরা, কথা যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর। যাকে জীবনে দেখি নাই সে কত সুন্দরী। কথা বলেন ঠিক কিনা? যার পাক জীবনে খাই নাই সে বড় রান্ধনী। কথা আছে না? আল্লাহ গো, কথা এত চমৎকার, না জানি আপনি কত চমৎকার, দেখা দেন না। এখন বসে বসে এটা দরখাস্ত লেখছে, রব্বি আরে নি, আল্লাহ দেখা দেন। দরখাস্ত সারাই দিস। আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিছে, লাম তারানি, দেখতে পারবা না। এবার কান্দে। কি করে? কান্দে। কি করে? সকাল বিকাল কান্দতেছে, উহুদ পাহাড়ে যায় কান্দে আর কান্দে। আল্লাহকে, মুসা কাঁদো কেন? বলে, এতবার কথা বলতেছি, শুধু একটু দেখতে চাইছিলাম। ও আপনি রাজি হন নাই, দেখা দিবেন না। আল্লাহ গো, কথার মধ্যে কি আর তৃপ্তি পাওয়া যায় নাকি যদি একটু না দেখি? কথা বলেন না। কান্দে আর কান্দে। আল্লাহ বলেন যে, মুসা এ তো বেশি কেন কাঁদতেছ? আল্লাহ আপনাকে দেখার জন্য। ও মুসা, আমি আল্লাহর কষ্ট হয়, তুমি কি সত্যি আমাকে দেখবা? আল্লাহ আপনাকে দেখব। মুসা রে, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর পাহাড়ে আমি আল্লাহ ফোকাস মারবো। যদি দেখা সম্ভব হয়, সহ্য করতে পারো, দেখবা, না হয় কিন্তু দেখবা না। রেডি? আল্লাহ, আমি রেডি। আল্লাহ নোটিশ জারি করলেন, জিব্রাইল, ও জিব্রাইল, উহুদ পাহাড়ের 70 গজ এরিয়া নিয়ে একটা বাউন্ডারি দিয়া দে। জিব্রাইল মুহূর্তের মধ্যে বাউন্ডারি দিয়ে লাগাইয়া দিছে। আল্লাহ, কেন বাউন্ডারি দিব? আল্লাহ কয়, জিব্রাইল রে, আমি আল্লাহ নূরের খেলা খেলাইব মুসার সঙ্গে। বাউন্ডারিটা দিয়ে দিছে। আল্লাহ বলেন মুসা, আল্লাহ বলেন জিব্রাইল বাউন্ডারি দিছে, দিছি। এবার আমার আল্লাহ বলেন, জিব্রাইল
ও জিব্রাইল, এই বাউন্ডারির ভিতরে কোনো পশু পাখি রাইখো না, পারবে না রে, আমি আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারবে না। জিব্রাইল রে, পশু পাখি বাউন্ডারির বাহিরে বের করে দাও। বের করে দিল। পিপিলিকা বের করে দাও, একটা পোকা মাকড় রাইখো না, সব বের করে দিল। আল্লাহ বলে মুসা, ও মুসা তুমি বাউন্ডারির ভিতরে যাও, মধ্যখানে গিয়ে বসো। মুসা নবী বসে রইলেন। জিব্রাইল, ও জিব্রাইল তুমি কোথায় আছো রে জিব্রাইল? আল্লাহ আমি তো বাউন্ডারির ভিতরে। আমার আল্লাহ বলে জিব্রাইল, আমি আল্লাহ নূরের খেলা খেলাইব, আমার নূরের তাজাল্লি তুমি জিব্রাইল সহ্য করতে পারবা না। জিব্রাইল রে, তুমিও বাউন্ডারির বাইরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও, কেউ থাকতে পারবে না, আমি আল্লাহ নূরের ফোকাস মারবো। আল্লাহু আকবার। জিব্রাইল চলে গেলেন। আমার আল্লাহ বলে মুসা তুমি কি রেডি? হ্যাঁ আল্লাহ আমি রেডি। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে যাররা পরিমাণ, এর সরিষার দানা পরিমাণ নূর পাহাড়ে ফোকাস মারলেন। আরে মুসা নবী একদিন 2 দিন নয়, 70 দিন বেহুশ হইয়া পড়ে রইছে। কতদিন? 70 দিন বেহুশ হইয়া পড়ে রইছে, খবর নাই। 70 দিন পরে আমার আল্লাহ বলেন, মতান্তরে কেউ রেখে 40 দিন। এরপর আমার আল্লাহ বলেন, মুসা কোথায় তুমি? মুসা মুসা বলে আল্লাহ আমি রেডি দেখার জন্য। মুসা রে, আজকে 40 দিন বেহুশ হয়ে পড়ে রইছো, বাড়ি কই, ঘর কই, বিবি বাচ্চা কই, দাওয়াতের কাজ কই, কোনো কিছুর খবর নাই। 40 দিন বেহুশ হয়ে পড়ে রইছ, আর দেখতে হবে না, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, যাও রে বাড়ির মধ্যে চলে যাও, আর দেখা লাগবে না। মুসা নবী সহ্য করে না রে। ও মুসা, তোমাকেও জ্বালাই দিতে পারতাম, জ্বালাই না। কি কারণে জানো নি? তোমার মধ্যে আমার হাবিবের নূর মোবারক আছে। মুসারে তাকায়া দেখো না, তোমার পিঠের মাটি এগুলো আমি আল্লাহ জ্বালাইয়া দিলাম, সুরমা বানাইয়া দিলাম, এই জন্য সুরমা ব্যবহার করি, এটা আল্লাহর নূরের তাজাল্লি। কথা বলেন ঠিক কিনা? সুরমার মধ্যে আল্লাহ নূরের প্রকাশ। আল্লাহু আকবার বলেন না? তো নূরের প্রকাশ যদি মাটির মধ্যে লাগার কারণে সুরমা হয়ে যায়, চোখের মধ্যে দিলে বিমার বালা হয়ে যায়। নূরের প্রকাশের যদি এত বড় উপকার হয়, আল্লাহ যাকে নূর দ্বারা বানাইলেন আমার নবী, নবীর নাম শুনলে চোখে মুখে চুমা দিলে উপকার আছে না? না। মাটির যদি এত ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কম না বেশি? আমার প্রিয় বন্ধুরা, ওই কালিমুল্লাহ আমার নবী বলছেন, ও সাহাবীরা, কালিমুল্লাহ বানাইছে কথাটাও ঠিক, রুহুল্লাহ বানাইছে কথাটাও ঠিক, সফিউল্লাহ বানাইছে কথাটাও ঠিক, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরান। আমি নবী এটা নিয়ে ফখর করি না, অহংকার করি না। আল্লাহ নিজে আমাকে হাবিবুল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এরপর আমরা নবী বর্ণনা দিতে চান, সাহাবীরা শোনো। ওয়া আনা হামিলুল লিওয়াহিল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতা আদম ফামান দুনাহু ওয়ালা ফখরান। সাহাবীরা তোমরা জেনে নাও, জেনে নাও, ও সাহাবীরা জেনে নাও, কিয়ামতের ময়দানে লাওয়াহিল হামদের পতাকা, প্রশংসার পতাকাটা আমি নবীর হাতের মধ্যে থাকবে। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা, তাদের উম্মতেরা ওই কিয়ামতের ময়দানে আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে? বলে উপায় থাকবে? সাহাবীরা, কাকে তোমরা কথা বলতেছ? কাকে নিয়ে তোমরা কথা বলতেছ? এই মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। বলে বলে দিয়েছে কে? আল্লাহ। এরপর আমার নবী জানাইলেন, সাহাবীরা শুনুন, ওয়ানা আউয়ালু শাফিঈন ফাশাফা ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশ আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। নবী বলেন আমার সুপারিশ কবুল করে নিবে। নবীর সুপারিশের মাধ্যমে সুপারিশের দরজা আল্লাহ খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। তাহলে আমার সুপারিশ আমাদের লাগবে কি লাগবে না? কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ করার পরে সকল নবীরা
সুপারিশ করবে, সকল শহীদেরা সুপারিশ করবে, সকল গাজীরা সুপারিশ করবে, ওলি আল্লাহরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, আলেমেরা সুপারিশ করবে, ফিসাবেরা সুপারিশ করবে, শিশুরা সুপারিশ করবে। অর্থাৎ সুপারিশের দরজা আমার নবী ওই দিন উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবী জানালেন, সাহাবীরা শোনো, ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাতা ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও সাহাবীরা, আমার উম্মতরা, তোমরা শোনো, ওই দিন আমি নবী জান্নাতের গেট ওপেন করব, উদ্বোধন করব। আমি নবী একা থাকবো না, আমি নবীর সঙ্গে আমার গরিব মুমিন উম্মতরা থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার গরিব উম্মতরা আমার নবীর সঙ্গে ওই দিন থাকবে। এ খাটরা রাজগঞ্জের গরিবেরা, ধৈর্য ধারণ করো, সবুর করো। আমার নবী সুসংবাদ জানাইয়া দিলেন, ওই দিন আমি নবী যখন জান্নাতের গেট ওপেন করবো, খুলবো, আমি নবী একা থাকবো না রে, আমার গরিব উম্মতরা আমি নবীর সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী জানাইয়া দিলেন, আমার নবী জানাইয়া দিলেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাকে বেশি সম্মান দান করেছেন, আমি নবীর পরে এত সম্মান আল্লাহ কাউকে দান করেন নাই। আমার সম্মান ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন মানুষ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিলে নবীর ক্ষতি হবে না, বরঞ্চ সে বেজ্জতি হইয়া যাবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসে, নবীর বিরুদ্ধে আসে, কোরআনের বিরুদ্ধে আসে, আমার নবীর বিরুদ্ধে আসে, বরঞ্চ ইসলামের ক্ষতি হয় না, নবীর ক্ষতি হয় না, বরঞ্চ সে বেজ্জতি হয়ে বের হয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চাইছিল আল্লাহর জ্বালানো বাতিকে তারা নিভে দিতে চাইছিল। এটা এমন একটা নূর, এমন একটা লাইট, এমন একটা আলো আল্লাহ জগতের মধ্যে জ্বালাইলেন, সুইচ আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হইয়া সেই আলোকে নিভে দিতে চায়, সম্ভব হবে? সম্ভব হয়? সম্ভব হবে না। কারণ নবীর ইজ্জতের মালিক কে? আল্লাহ নিজে বলে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী গো, পৃথিবীর কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ইজ্জতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সেই নবীর পক্ষে থাকতে হলে নামাজগুলা বাবা পড়বেন, রোজাগুলা রাখবেন, মা বাবার খেদমত করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। এটি হলো আলেম ওলামাদের ওসিয়ত, নসিহত আপনাদের প্রতি। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুন, সকলে বলি আমিন। যা কিছু বলেছি আল্লাহ আমাকে সহ সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।